আজকে আমরা শিখব CSS এর পজিশন প্রপার্টি নিয়ে। এই CSS এর পজিশন প্রপার্টি আসলে কী কাজ করে HTML এর কোনো একটা এলিমেন্টকে আমরা যদি তার নিজস্ব মানে বর্তমান অবস্থান থেকে যদি আমরা অন্য কোনো অবস্থানে সরাতে চাই, সেক্ষেত্রে আমাদের পজিশন প্রপার্টি খুব কাজে লাগবে। এই পজিশন প্রপার্টির কয়েকটা ভ্যালু আছে, যেমন স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলিউট, স্ট্যাকিং। তো চলুন আমরা উদাহরণের মাধ্যমে এগুলো দেখে আসি। তো প্রথমে আমি একটা HTML ফাইল নিব। CSS ফোল্ডারের মধ্যে একটা HTML ফাইল আমরা আগে নিয়ে নিয়েছি। তো এখানে আমি বেসিক একটা স্ট্রাকচার নিয়েছি HTML এর। এখন এখানে আমি প্রথমে দিব কয়েকটা ডিপ নিয়ে নিব, যেমন ডিপ স্ট্যাটিক। ডিপ ডট স্ট্যাটিক দিলে আপনার অটোমেটিক্যালি ডিপের আন্ডার একটা ক্লাস এবং সেই ক্লাসের নাম স্ট্যাটিক হয়ে যাবে। এটা মূলত ইমিট নামে একটা এক্সটেনশনের কাজ। ওকে, তো এর ভিতরে আমরা কিছু টেক্সট নিয়ে নেব, লরেম 20। ওকে, লরেম 20 দিলে এটা কাজ হচ্ছে কি 20 মানে 20 ওয়ার্ডের একটা সেন্টেন্স আপনাদেরকে দিয়ে দিবে। আমরা চাইলে এভাবে লিখতে পারতাম যে ডেমো টেক্সট, তাই না? কিন্তু এভাবে না লিখে আমরা এটা সেন্টেন্স নিয়ে নিলাম। আচ্ছা, আমি একটু ওয়ার্ড ব্রেকটা করে নিই। স্ট্যাটিক, তারপর আমি নিব কি আরেকটা ডিপ নিব, এটার নাম দেব আমরা কি রিলেটিভ। এরপরে আমরা আরেকটা ডিপ নিব, এটার নাম দিব অ্যাবসোলিউট। এরপরে আমরা নিব আরেকটা ডিপ এবং এর নাম দিব ফিক্সড। এবং ফাইনালি আমরা দিব আরেকটা ডিপ, সেটা হলো কি স্টিকি। ওয়েল, এখন আমরা যদি ব্রাউজারে যাই তাহলে আমরা দেখব যে এটা এভাবে দেখাচ্ছে, কিন্তু কোনটা কোন ডিপের জন্য সেটা দেখাচ্ছে না। সো সেজন্য আমরা কী করব, স্টাইলের সাহায্য নেব, CSS স্টাইলের সাহায্য নেব। যেমন আমি ইন্টারনাল স্টাইল নেব। স্টাইল কিন্তু তিনভাবে লেখা যায়, এটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে ইনলাইন। তো ইন্টারনাল কীভাবে লিখবো, স্টাইল ট্যাগের ভিতরে আমি স্ট্যাটিক, আমি সবগুলো ডিপ অথবা স্ট্যাটিক ক্লাসটাকে ধরবো, বর্ডার 3 পিক্সেল সলিড রেড। তাহলে কি দেখব, এই যে এই স্ট্যাটিক যে ডিপটা আছে সেই ডিপটার চারপাশে আমার একটা বর্ডার হয়ে গেছে। আমি যদি একটু জুম করি তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে, রাইট? ওকে, একটু জুম করি। স্ট্যাটিক, এরপরে আমি নিব কি রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্স। আমি আলাদা আলাদা কালার নিব যাতে করে বোঝা যায়, যেমন রিলেটিভ বর্ডার নিব 3 পিক্সেল সলিড গ্রিন। তাহলে আউটপুটটা কী হবে, এরকম। ঠিক তেমনি অ্যাবসোলিউটের ক্ষেত্রে নিব বর্ডার 3 পিক্সেল সলিড ব্লু। আউটপুটটা কী হবে, এরকম। আবার এখন যদি আমি নিই ফিক্সড বর্ডার 3 পিক্সেল সলিড অরেঞ্জ, তাহলে আউটপুটটা কী হবে, এরকম। ফাইনালি স্টিকি, বর্ডার নিব 3 পিক্সেল সলিড, এটা হবে ব্ল্যাক, ব্লু, গ্রিন, ইয়েলো নিল। ওয়েল, তো বোঝা গেল যে কোন ডিপ কী জন্য আমরা। ওকে, এবং প্রত্যেকটা ডিপের নিচে আমরা একটা মার্জিন দিয়ে দেবো। সেই জন্য আমরা যদি বলি ডিপ, সবগুলো ডিপের মার্জিন বটন হবে 15 পিক্সেল এবং প্যাডিং ভিতরে হবে কত, 15 পিক্সেল। এই যে হয়ে গেল। এখন সবগুলা বাই ডিফল্ট প্রত্যেকটা ডিপ কিন্তু স্ট্যাটিক পজিশনে থাকে। এর মানে হচ্ছে যে অবস্থায় আছে সে অবস্থা থাকবে। যেমন এই যে ডিপ, এই ডিপ, এই ডিপ, ফিক্স ডিপটা, স্টিকি ডিপটা, সবগুলো কিন্তু যে অবস্থানে আছে সে অবস্থানে আছে। এখন আমরা একটু আগে শিখলাম, দেখলাম যে স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলিউট এবং স্টিকি 5টা ডিপ আছে। এখন আমরা যদি এই স্ট্যাটিক পজিশনটা ব্যবহার করি, ফর এক্সাম্পল স্ট্যাটিক ক্লাসের ভিতরে যদি আমরা বলি যে পজিশন
স্ট্যাটিক, তাহলে কি হবে? না, কিছু হলো না, কারণ স্ট্যাটিক হচ্ছে বাই ডিফল্ট একটা কি সিএসএস এর HTML এর একটা প্রপার্টি। HTML এর স্ট্যাটিক পজিশনটাই হচ্ছে বাই ডিফল্ট স্ট্যাটিক, যাতে করে কোনো পরিবর্তন হবে না, যে যেখানে আছে সেখানে থাকবে। কিন্তু রিলেটিভের ক্ষেত্রে কী হবে? যদি আমরা রিলেটিভের ক্ষেত্রে পজিশন দিই রিলেটিভ, তাহলে কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ শুধু রিলেটিভ দিলেই হবে না, এর ক্ষেত্রে আপনাকে দিতে হবে লেফট, রাইট, টপ, বটম, এই চারটা যে কোনো একটা প্রপার্টি ব্যবহার করতে হবে। আর তা না ছাড়া আপনি এই পজিশনের ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবেন না। তো আমরা কী করলাম? রিলেটিভ নামে ক্লাসটার ভিতরে পজিশন নামে প্রপার্টি যার ভ্যালু রিলেটিভ দিলাম, এবং আমি বলবো যে রিলেটিভ তুমি তোমার পজিশন হচ্ছে রিলেটিভ এবং তুমি লেফট থেকে 100 পিক্সেল জায়গা ছেড়ে দেবা। এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখেন গ্রিন, তার মানে গ্রিন এইটা হচ্ছে আমার কোন ডিপটা? এই ডিপটা। সো এই ডিপটাকে আমি কি বললাম? যে ডিপ, রিলেটিভ ডিপ, তোমার বর্ডার হবে 3 পিক্সেল সলিড গ্রিন, পজিশন হবে রিলেটিভ, এবং তুমি লেফট থেকে 100 পিক্সেল জায়গা ছেড়ে দেবা। এই যে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিল, এটাই হচ্ছে রিলেটিভের কাজ। বুঝা গেল? ওয়েল, এখন আমরা যদি অ্যাবসলিউটের কাজ যাই, অ্যাবসলিউট ডিপটা কোনটা? এই যেটা, তাই না? বেটার হয় আমরা যদি এখানে বলে দিই স্ট্যাটিক, একটু বুঝার সুবিধার্থে আর কি, রিলেটিভ অ্যাবসলিউট ফিক্সড স্টিকি, মানে বোঝা গেল যে কোন ডিপটা কী জন্য। যদি আমরা কালার দিয়েছি, ওকে, তাহলে আমরা এখন অ্যাবসলিউটের ক্ষেত্রে কী বলবো? অ্যাবসলিউটের ক্ষেত্রে আমরা যদি বলি পজিশন অ্যাবসলিউট, ওকে, অ্যাবসলিউট কোনটা? এই নীল ডিপটা, রাইট? এখন যদি রিলোড দিই পেজটা, অ্যাবসলিউট কি এরকম হয়ে গেল না? এরকম হয়ে যাওয়ার কারণ আছে, আমি বলবো। স্ট্যাটিক বাদে অন্যান্য যে পজিশনের ভ্যালুগুলো আছে তার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লেফট, টপ, রাইট অথবা বটমের সাহায্য নিতে হবে, মানে বটম প্রপার্টিগুলোর সাহায্য নিতে হবে। যেমন এই ক্ষেত্রে আমি পজিশন বলেছি যে অ্যাবসলিউট, এবং আমি রাইটই বলবো যে 100 পিক্সেল জায়গা ছেড়ে দাও। তাহলে কী করবে? এই ব্লু, এই যে ব্লু বর্ডারটা আছে সেটা কী করছে? রাইট থেকে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে, অ্যাবসলিউট পজিশন। কিন্তু কথা হলো অ্যাবসলিউট পজিশনের কিছু বিহেভিয়ার আছে। যেমন অ্যাবসলিউট পজিশন মূলত কাজ করে আপনার প্যারেন্ট চাইল্ডের একটা সম্পর্কের মধ্যে, ওকে, প্যারেন্ট চাইল্ডের সম্পর্কের মধ্যে। যেমন আমরা এখানে বলছি প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক বলতে এখানে বোঝাচ্ছি অ্যাবসলিউট ডিপটা কার আন্ডারে আছে এখন বলেন তো? এই অ্যাবসলিউট ডিপটা মূলত আছে এই বডির আন্ডারে। তো অ্যাবসলিউট ডিপের এখানে আমরা বলেছি যে পজিশন অ্যাবসলিউট, তার মানে এর কাজ হলো যে তার প্যারেন্ট যে আছে এই প্যারেন্টের আন্ডারে সে অ্যাবসলিউট পজিশনে চলে যাবে এবং রাইটে থাকবে 100 পিক্সেল। আর আমরা যদি বলি টপে 100 পিক্সেল, তাহলে কী হবে? এই দেখেন টপে আমি 100 পিক্সেল, আমি আরও কমাই দিই 10 পিক্সেল দিই, এই 10 পিক্সেল, আমি আরও একটু বাড়াই দিই 30 পিক্সেল। তারপরে কী বোঝা গেল? বোঝা গেল যে অ্যাবসলিউট পজিশনের কাজ হলো তার প্যারেন্টের উপরে বেস করে সে পজিশন নির্ধারণ করবে। প্যারেন্টকে, প্যারেন্ট হচ্ছে বডি, তো আমি বডির উপর বেস করে সে রাইটে 100 পিক্সেল ছেড়ে দিবে, টপে 30 পিক্সেল ছেড়ে দিবে, তাই না? এই দেখা যাচ্ছে এটা। কিন্তু আমরা যদি এই প্যারেন্টটাকে চেঞ্জ করে দিই, আই মিন এই অ্যাবসলিউটের প্যারেন্ট হচ্ছে, অ্যাবসলিউট ডিপের প্যারেন্ট হচ্ছে বডি। এখন এই প্যারেন্টটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল ডিপ দ্য প্যারেন্ট ভিতর নিলাম। এখন যদি আমি এই প্যারেন্টের একটা স্টাইল করি, বর্ডার 3 পিক্সেল সলিড, কী দিব? ব্ল্যাক দিলাম এবং প্যাডিং দিলাম 10 পিক্সেল, ওকে। সো এখন যদি পেজটাকে রিলোড দিই, রিলোড হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু এই যে একটু আগে বললাম না প্যারেন্ট আর চাইল্ডের একটা সম্পর্ক, যে অ্যাবসলিউট ডিপটা
যে প্যারেন্টের আন্ডারে থাকবে সে প্যারেন্টের উপর বেস করে পজিশন হবে, কিন্তু এখানে তো প্যারেন্টের উপর বেস করে পজিশন হয় না, সে তো বডির উপর বেস করে নিয়ে গেছে, তাই না? না হবে, এর কারণ হলো আমরা যে প্যারেন্টের ভিতর দিয়েছি এখানে আপনাকে পজিশনটা বলে দিয়ে আসতে হবে যে পজিশন রিলেটিভ রিলেটিভ। এখন দেখেন এই কিন্তু এই ডিবের মধ্যে আছে, যদিও বাইরে চলে গেছে কিন্তু ডিবের মধ্যে আছে। এর কারণটা হলো আমরা যদি এই অ্যাবসলিউট ডিপটার টপটাকে মুছে দিই তাহলে বুঝবেন যে এই ব্ল্যাক এই প্যারেন্ট ডিপের মধ্যে কিন্তু আছে। ফর এক্সাম্পল আমরা যদি প্যারেন্ট ডিপটাকে হাইট বলে দিই যে হাইট হচ্ছে 300 পিক্সেল হাইট, এবার বুঝতে পারবেন এই যে দেখছেন 300 পিক্সেল হাইট। এই প্যারেন্টের মধ্যে থেকেই এই নীল মানে এই অ্যাবসলিউট ডিপটা পজিশন হবে। এখন আমি যদি আরও চেঞ্জ করে যে অ্যাবসলিউট তুমি রাইট থেকে 100 পিক্সেল না, তুমি রাইট থেকে ছাড়বা হচ্ছে 200 পিক্সেল, সেক্ষেত্রে 200 পিক্সেল ছেড়ে দেবে। যে 200 পিক্সেল ছাড়ছে কার উপর বেস করে? প্যারেন্টের উপর বেস করে। এবং আমরা যদি বলি যে টপ থেকে ছাড়বা বা বটম থেকে 30 পিক্সেল, এই যে বটম থেকে 30 পিক্সেল, বুঝে গেল অ্যাবসলিউটের কাজ সে তার প্যারেন্টের উপর বেস করে করবে। ওকে, এরপরে হলো ফিক্সডের কাজ কি? ফিক্সড ডিপটা কোনটা? ফিক্সড ডিপটা হচ্ছে এটা। এখন আমি যদি বলি পজিশন ফিক্সড রিলোড, ফিক্সড ডিপটা কোনটা ছিল? অরেঞ্জ। কোথায় গেলো দেখা যাচ্ছে না, কারণটা হলো আমাকে টপ বলে দিয়ে আসতে হবে, বা বটম বা লেফট বা রাইট। আমি টপ বললাম দিলাম কি 100 পিক্সেল, এই যে এখন চলে আসছে। ফিক্সডের কাজ হলো সে নির্দিষ্ট একটা পজিশনে ফিক্সড হয়ে থাকবে। এখন আপনি যদি পেজটাকে স্ক্রল করেন যাই করেন না কোনো, শেষে তার জায়গায় থাকবে। এটা হচ্ছে ফিক্সডের কাজ। দেখেন ফিক্সড সে টপ থেকে এই যে এই টপ থেকে সে কিন্তু 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমরা যদি পেজ স্ক্রল করি তাহলে কিন্তু সে তার জায়গাতে থাকছে, কিন্তু অ্যাবসলিউটে কিন্তু তা না। অ্যাবসলিউট হচ্ছে তার প্যারেন্টের উপর বেস করে, কিন্তু ফিক্সড হলো কি ফুল ডকুমেন্টের উপরে, তাই না? তো এখন ডকুমেন্ট উপর থেকে সে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। আমরা যদি বলি সে 100 পিক্সেল না, সে ছাড়বে শুধু 50 পিক্সেল। তাহলে আমরা যদি রিলোড দিই, এই যে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে, যে ব্লুটা এই অরেঞ্জটা। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে মানে আরেকটু ক্লিয়ার হবে, বিজেসি অরেঞ্জ কালার হবে হোয়াইট। ওকে, এই যেটা। সো আমরা যদি পেজটাকে স্ক্রল করি সে কিন্তু তার জায়গায় থাকবে। এটা হচ্ছে ফিক্সড প্রপার্টির ভ্যালুর কাজ। ফিক্সড প্রপার্টি পজিশন প্রপার্টির ফিক্সড ভ্যালুর কাজ। এখন ফাইনালে আছে স্টিকি কাজ কি? স্টিকির কাজ হচ্ছে আমরা যে স্ক্রল করতেছি না, স্ক্রল করলে আমি যদি কোনো একটা ডিপকে চাই স্ক্রল করার সময় একটা সার্টেন পজিশনে গিয়ে স্টিকি হয়ে থাকবে, মানে এই ফিক্সড অবস্থা চলে যাবে, সেটাকে করা যায় স্টিকের মাধ্যমে। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা এই স্টিকি ডিপটাকে আমরা যদি একটা মেনু বানায় ফেলি, ফর এক্সাম্পল একটা মেনু বানাই আমরা যদি, যেমন ULLIA আমরা এখানে দিলাম আমরা কি দিব? আমরা দিব হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। ওকে, সো আমরা আউটপুটটা কীরকম দেখবো? আউটপুটটা হচ্ছে এরকম। আমরা যদি এটাকে এক লাইনে আনতে চাই তাহলে কীভাবে দিব? আমরা স্টিকি ক্লাসটাকে ধরলাম ULLI ডিসপ্লে ইনলাইন। ডিসপ্লে ইনলাইন করতে কী হবে? এলআই যতগুলো আছে সবগুলো ইনলাইনে চলে আসবে, ইনলাইন। এই যে ইনলাইন চলে আসবে। আমি চাচ্ছি যে এটা সার্টেন পজিশনে এই ডিপটা, এই হলুদ ডিপটা, মেনুর ডিপটা এই উপরে স্টিকি হয়ে থাকবে। তো নিচে যদি আর কিছু কন্টেন্ট অ্যাড করি তাহলে সুবিধা হবে। সেজন্য আমি কী করব? নিচে কিছু কন্টেন্ট অ্যাড করব, লরেন অনেকগুলো অ্যাড করব, কপি আরও অ্যাড করি,
ওকে করলাম। এখন যদি আমি সাইটটাকে দেখি এরকম, ওকে। সো আমি যখন স্ক্রল করবো আমি চাচ্ছি এটা যখন টপের সার্টেন মানে উপর থেকে নির্দিষ্ট একটা পজিশনে আমি তাকে স্টিকি করে ফেলবো। তো সেজন্য আমাকে কী করতে হবে, সেজন্য আমাকে স্টিকি ডিপটা যেতে হবে। আমি বলবো যে পজিশন স্টিকি। স্টিকি কখন স্টিকি হবে, যখন টপ থেকে 50 পিক্সেল দূরত্বে থাকবে। তখন আমি যদি রিলোড দিলাম, এখন যদি আমি স্ক্রল করি এই যে 50 পিক্সেলে আমার স্ক্রল হয়ে গেছে। আমরা যদি চাই যে 30 পিক্সেল টপ থেকে স্টিকি হয়ে যাবে, তাহলে আমরা যদি পেজটাকে আবার রিলোড দিই, স্ক্রল করলাম এই যে 30 পিক্সেল দূরত্ব থেকে হলুদ যে ডিপটা, এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, বেজেছে ইয়েলো কালার যদি দিয়ে দিই, আমরা কালার কি দিব, কালার দিব কালো, তাহলে কি দেখা যাবে, এই যে এইগুলো, যে হ্যাঁ কালার ঠিক আছে, কারণটা হচ্ছে লিঙ্কের কালার চলে গেছে এখানে। তো এখন আমরা যদি স্ক্রল করি তাহলে কী দেখবো, এই যে 30 পিক্সেলে গিয়ে স্টিক হয়ে গেছে। বোঝা গেল স্টিক কাজটা, এটাই হচ্ছে স্টিকের মজা। এখন একটা জিনিস খেয়াল করবেন, না এখানে দেখা যাচ্ছে না, সামটাইম আপনারা দেখবেন যে একটা ডিবির উপরে একটা ডিপ চলে গেছে, সেটা হচ্ছে মূলত জেড ইন্ডেক্সের কাজ। যে একটার উপরে আরেকটা চলে গেলে সেটা আমরা ফিক্স করতে পারি জেড ইন্ডেক্সের কারণে। ফর এক্সাম্পল, আমরা এই হলুদ ডিপটা হচ্ছে কি স্টেকি, আর এই অরেঞ্জ ডিপটা হচ্ছে কি ফিক্স। আমরা যদি ফিক্সটাকে উপরে আনতে চাই তাহলে কি করব, তাহলে ফিক্স ডিপটা এটা আমরা যদি এখানে বলি যে জেড ইন্ডেক্স 1, রিলোড দিবেন, এই যে কমলা কালার এটা কিন্তু চলে গেছে উপরে। মানে হচ্ছে যদি কোনো ডিপকে আপনি সবার উপরে আনতে চান, সেই ডিপকে আপনি জেড ইন্ডেক্স করে দিতে হবে। তবে জেড ইন্ডেক্সের শর্ত আছে যে আপনার পজিশন প্রপার্টির ইউজ করতে হবে, আদারওয়াইজ এই জেড ইন্ডেক্সটা কাজ করবে না। বুঝে গেলো? জেড ইন্ডেক্স যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে পজিশনটা অবশ্যই ব্যবহার করতে হবে। বুঝে গেল? এই হচ্ছে পজিশন প্রপার্টির কাজ। আশা করি ভালো লাগছে। যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।